हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद ले आया हूं आज आपके लिए अद्भुत दिव्य शक्तियों का एक टोटका। भारत रहस्यों का देश रहा है। আপনারা জানেন ভারতবর্ষ রহস্যের দেশ। তন্ত্র মন্ত্র যন্ত্র অদৃশ্য শক্তি এই দেশে নিবাস করে। যারা আমাদেরকে শক্তি দিতে চায়, যারা আমাদেরকে ভালো চায়, তার নাম হচ্ছে দিব্য শক্তি। দর্শকগণ, আমি জানি আপনাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির কাছে দিব্য শক্তি আছে। শুনে অবাক হবেন, প্রত্যেকটি ব্যক্তির কাছে দিব্য শক্তি আছে। কেউ প্রয়োগ করতে জানে, কেউ প্রয়োগ করতে জানে না। আপনার লাগে না কখনো কখনো যে কথাটি আপনি ভাবছেন হঠাৎ আপনার সামনে হয়ে গেল? আপনি কোনো কথা বলবেন, দেখবেন যে আপনার পাশের লোক সে কথা বলে দিল। আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, একটু কি দেরি করেছেন, অন্য লোক ওই কাজ করে নিল। এটাকে বলে দিব্য শক্তি। প্রত্যেকটি মানুষের মধ্যে এই শক্তিটি নিবাস করে, কারোর কাছে সুপ্ত অবস্থায়, কারোর কাছে জাগ্রত অবস্থায়। আমির बनने का रहस्य, অরবপতি করোড়পতি হওয়ার রহস্য এই দিব্য শক্তির মধ্যে আছে। दिव्य शक्ति और अमीर बनने का रहस्य। दर्शकगण, प्राय प्राय देखबेन मिडनाइट 12টার পর 3টে আর 4টের মধ্যে या 3টে या 4:30টার মধ্যে কখনো কখনো আপনার ঘুম ভেঙে যায়। আর কাউর কন্টিনিউ ঠিক এই টাইমে ঘুম ভাঙেই। এটা কি? এটা আপনার দিব্য শক্তি চাইছে, তার চাহত, তার ইচ্ছা আপনি উঠুন এবং নিজের আরাধ্য দেবকে ডাকুন। দিব্য শক্তি নিজেও অ্যাক্টিভ হতে চায়। দিব্য শক্তি নিজেও অ্যাক্টিভ হতে চায়, তাকে অ্যাক্টিভ করা আপনার কাজ। যখনই রাত 3টে আর 4:30টার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে, মনে রাখবেন এটাকে আবার চাদর দিয়ে বাথরুমে গিয়ে মুখ হাতকে ইয়ে করে আবার শুয়ে পড়বেন না। এটা আপনার দিব্য শক্তির চাহত যে উঠুন আর নিজের শক্তিটাকে স্থাপিত করুন নিজের মধ্যে। লোকের যে পার্সোনালিটি, লোকের যে ব্যক্তিত্ব, লোকের যে দবাব, লোকের একটি লোক এসে দাঁড়ালো সাইলেন্স, সে একটা সাধারণ লোক কিন্তু অসাধারণ পার্সোনালিটি, অসাধারণ ব্যক্তিত্ব। এগুলোকে বলা হয় দিব্য শক্তি। দর্শকগণ, যখনই আপনার ঘুম রাত্রে 3টে থেকে 4:30টার মধ্যে ভাঙবে, আপনি আপনার চাদর টাদর সব সরিয়ে দেবেন। পাশে যদি জল থাকে একটু জল খেয়ে নেবেন। এটি টোটকা দিব্য শক্তিকে জাগ্রত করার। পদ্মাসন করে পা মুড়ে আপনি আপনার খাটের উপরে বসে যাবেন। দুনোটা হাতকে সিধা রেখে আপনি একটু শুধু 5 মিনিট या 2 মিনিট ধ্যানমগ্ন হবেন আর মহাদেবের কল্পনা করবেন। আপনি অবাক হবেন যে মনে হবে আপনার বন্ধ চোখের মধ্যে যেমন সুদর্শন চক্র এসে গেছে 2-3 দিনের মধ্যে, ব্লু কালারের। এটাকে বলা হয় মেডিটেশন। দিব্য শক্তি আসবে এবং তখন আপনার লাগবে যেমন একটি সুদর্শন চক্র সা করে ঘুরে গেল আর ব্লু কালার পেলেন। কন্টিনিউ করুন এবং দেখবেন আপনার জীবন পুরো পাল্টে গেছে, আপনার অস্তিত্ব পাল্টে গেছে, আপনার रहन सहन পাল্টে গেছে, আপনার বলবার তরিকা বদলে গেছে। লোক এসে আপনাকে সালাম করে পাশে বসবে। দর্শকগণ,
এই দিব্য শক্তি আপনার একটা অভেদ অস্ত্র। সাধারণ প্রয়াস রাত্রের একটা হালকা মেডিটেশন। যতগুলো বড় বড় ব্যক্তিত্ব আর পার্সোনালিটি আছে তারা এই দিব্য শক্তির কারণে আছে। এছাড়া মানুষ জিরো। আপনার ব্যক্তিত্ব ছাড়া আপনি জিরো। দর্শকগণ, এই টোটকাটি করুন আর নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, নিজের দবাব, নিজের যে ব্যক্তিত্ব আছে সেটাকে স্থাপিত করুন এবং আপনাকে সমাজের সামনে তুলে ধরুন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ওম হনুমন্তে নমঃ।